শিশুর শেখার শুরুটা হোক সহজ ও আনন্দদায়ক। শিশুদের সৃজনশীলতার উপর আজকের এই ভিডিওতে আপনাকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা জানব শিশুর সৃজনশীলতা বাড়ানোর ৭টি কৌশল বা উপায়, যা আপনার প্রিয় সন্তানের সৃজনশীলতা বৃদ্ধি করতে আপনাকে সহযোগিতা করবে। তার আগে জানিয়ে রাখি, পাঠশালা প্রি স্কুল চ্যানেলটি সাধারণত 0 থেকে 5 বছর শিশুর প্রারম্ভিক বিকাশ ও শিক্ষার উপর বিভিন্ন ভিডিও পাবলিশ করে যাচ্ছে। যারা 0 থেকে 5 বছর শিশুর বেড়ে ওঠার সাথে সম্পৃক্ত, আমি তাদের অনুরোধ করব আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং চ্যানেলের সবগুলো ভিডিও ধারাবাহিকভাবে দেখতে থাকুন। আশা করি উপকৃত হবেন। চলুন তাহলে আজকের ভিডিওর মূল পর্বে চলে যাওয়া যাক। শিশুর সৃজনশীলতা বাড়ানোর কৌশল। প্রতিটি শিশুই কিন্তু কৌতূহল এবং কল্পনা শক্তি নিয়ে জন্মগ্রহণ করে, আর সৃজনশীলতা হচ্ছে এমন একটি ক্ষমতা যার মাধ্যমে শিশু কৌতূহল ও কল্পনা শক্তিকে সমন্বিত করে ব্যবহার করে, ফলে সে নতুন নতুন বিষয় সৃষ্টি বা আবিষ্কার করতে পারে। আমরা অনেকেই মনে করি সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি, আমরা যাই বলি না কেন, সেটা শুধু শিল্পীদের জন্য প্রয়োজন, অন্যদের জন্য নয়। ধারণাটি একেবারেই ভুল। এক কথায় বলা যায়, শিশু যত বেশি সৃজনশীল হবে, তার সফলতার সম্ভাবনাও তত বেশি বাড়বে। চলুন জেনে নেই উল্লেখযোগ্য 7টি উপায় বা কৌশল, যা শিশুর সৃজনশীলতা বাড়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ফ্রি টাইম। শিশুদের সবসময় পড়া বা কাজের চাপে রাখবেন না, তাদের জন্য কিছুটা ফ্রি টাইম রাখতে হয়। অনেক বাবা মা শিশুদের জন্য টাইম এভাবে সিলেক্ট করে রাখেন, যেমন 3টা থেকে 4টা পর্যন্ত ড্রয়িং করবা, 4টা থেকে 5টা পর্যন্ত ক্রিকেট খেলবা। ফলে একটি শিশুর জন্য বাধ্যবাধকতা হয়ে যায়, আর তাদের যে আনন্দ সেটা হারিয়ে যায়। এর ফলে 8-10টা কাজের মধ্যে এটিও একটি কাজে পরিণত হয়ে যায়। তার সৃজনশীলতার বিকাশ ঘটার সুযোগ কমে যায়। শিশুর একটি সময় থাকতে হবে যেখানে সে নিজের মতো করে খেলতে পারবে, চিন্তা করতে পারবে। এ ধরনের কিছু খেলার কথা যদি আমি উদাহরণ হিসেবে বলি, তাহলে বলা যায় বালির মধ্যে খেলা, ড্রয়িং করার সময় পছন্দের গান শোনা, দোল খাওয়া, কার্টুন আঁকা, আকাশের তারা দেখা, পানিতে পাথর ছোঁড়া বা ব্যাঙের লাফালাফি দেখা। এরপর জোনাকি বা প্রজাপতির পেছনে ছোটা, বিভিন্ন জিনিস নিয়ে ঘরবাড়ি বানানো, বাঁশি বাজানো, ছবির বই দেখা, চক দিয়ে দাগ কাটা, নকশা করা ইত্যাদি। এই ধরনের কাজের পাশাপাশি আমরা ক্যামেরা দিয়ে ছবি তোলার জন্য তাদের সুযোগ করে দিতে পারি। তাদের যদি কোনো পছন্দের গান থাকে বা নাচতে যদি তারা চায়, তাহলে পছন্দের গানের সাথে তারা নাচতে পারে। তারপর নিজের কণ্ঠে গান বা কবিতা আবৃত্তি রেকর্ড করতে পারে এবং তা বাজাতে পারে। এছাড়াও তাদের একটি সংগ্রহশালা থাকতে পারে, যেখানে তারা বিভিন্ন কয়েন সংগ্রহ করে রাখতে পারে ডাক টিকিট সংগ্রহ করে। তারপরে পারিবারিক ছবি দেখা, বিভিন্ন শিল্পকর্ম দেখা ইত্যাদি। এসব কাজগুলো কিন্তু শিশুদেরকে আমরা ফ্রি টাইমের মধ্যে করতে দিতে পারি। আমি যেসব কাজগুলো উল্লেখ করেছি, এই কাজের মধ্যে শিশুর যেগুলো তারা পছন্দ করে করতে, তাদেরকে সেই জিনিসগুলোই খেলা হিসাবে করতে দেওয়া উচিত, বা এটা একটি খেলার অংশ হিসাবেই অভিভাবকদের ধরে নেওয়া উচিত। 2 নম্বর বিষয়টি যেটা একজন অভিভাবককে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে নিরাপদ পরিবেশ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ শিশু বিভিন্ন জিনিসের অভিজ্ঞতা মুক্তভাবে অর্জন করবে পৃথিবীকে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে পর্যবেক্ষণ ও পরখ করে। তবে এর জন্য অবশ্যই নিরাপদ পরিবেশের ব্যবস্থা করতে হবে। আমরা অভিভাবকরা যারা রয়েছেন, তারা দূর থেকে লক্ষ্য রাখবেন যেন সে বিভিন্ন পরিবেশে গিয়ে আহত না হয়। প্রয়োজনে তাকে একটি সীমারেখা আপনারা বেঁধে দিতে পারেন, যে সে কতটুকু দূরত্ব পর্যন্ত যেতে পারবে বা পরখ করে দেখতে পারবে। তৃতীয়ত হচ্ছে উৎসাহ ও স্বীকৃতি। শিশুর সৃজনশীলতাকে উৎসাহ ও স্বীকৃতি দিতে হবে। আমরা অনেক সময় শিশুদেরকে কোনো কিছু তৈরি করতে দিয়ে সে কতটুকু করলো, কতটুকু শেষ করলো, পেরেছে কিনা, এগুলোর খবরই রাখি না। আসলে এটা ঠিক না। সে যখন কোনো একটি ছবি আঁকলো বা কোনো কিছু তৈরি করলো, সেটা আমরা খুব আগ্রহ করে দৃশ্যমান করে কোথাও সেটা রেখে দিতে পারি, সাজিয়ে রাখতে পারি, বা ছবি হলে তা ফ্রেমে বাঁধিয়ে দেয়ালে টাঙিয়ে দিতে পারি। এভাবে তাদের যে সৃষ্টিগুলো আছে, সেই সৃষ্টিগুলোকে
স্বীকৃতি দিতে হবে এবং পরবর্তীতেও যেন সে আরও নতুন নতুন কোনো কিছু এই ধরনের সৃষ্টি করে সেটার জন্য তাকে উৎসাহ দিয়ে যেতে হবে। এসব কার্যক্রমের জন্য তাকে সবসময় বাহবা দিবেন এবং অভিনন্দন জানাবেন। তারপর হচ্ছে 4 নম্বরে, সেটা হচ্ছে খেলনা বা উপকরণ সরবরাহ। শিশুর বয়স ও নিরাপত্তার কথা বিবেচনা করেই কিন্তু শিশুকে বিভিন্ন খেলনা বা উপকরণ সরবরাহ করতে হবে। সেক্ষেত্রে উদাহরণ হিসেবে আমি বলতে পারি, যেমন ধরেন বিভিন্ন ধরনের খেলনা থাকে যেগুলো নিরাপদ থাকবে, তারপরে ব্লক, রং বা অন্যান্য যে কোনো উপকরণই আমরা শিশুদেরকে খেলার জন্য উপকরণ হিসেবে সরবরাহ করব। কারণ হচ্ছে শিশুরা বিভিন্ন বয়সে বিভিন্ন খেলনার প্রতি আগ্রহী হয়ে থাকে, এটা স্বাভাবিক এবং সেটার মাধ্যমে কিন্তু সৃজনশীলতা ও বুদ্ধিমত্তাকে শিশুরা বাড়িয়ে তুলতে পারে, সেগুলো ব্যবহারের মাধ্যমে বা খেলার মাধ্যমে। এরপর আমরা যে বিষয়টি নিয়ে বলবো সেটা হচ্ছে সমস্যা সমাধানের উদ্বুদ্ধকরণ। এটা আরেকটি গুরুত্বপূর্ণ দিক শিশুর সৃজনশীলতাকে বৃদ্ধি করার ক্ষেত্রে। অবশ্যই যখন শিশু খেলবে বা কোনো সৃজনশীল কাজ করবে তখন সে কিন্তু বিভিন্ন সমস্যায় পড়তে পারে। তাকে সমস্যাটি সরাসরি সমাধান না করে দিয়ে তখন অভিভাবক বা তার সাথে যারাই থাকেন তারা তাকে দিয়েই সেই সমাধানটা বের করতে সহযোগিতা করবেন। তাতে সে সমাধান করতে শিখবে এবং তার সৃজনশীলতা বিকাশ ঘটবে। এরপর হচ্ছে 6 নম্বর হচ্ছে আদর্শ। শিশুরা সবকিছু কিন্তু অনুকরণ করেই করতে চায়। তাদের সামনের একটা রোল মডেল বা একটা আদর্শ উপস্থাপন করুন। যেমন ধরুন নিজেরা কোনো সৃজনশীল কাজ করুন এবং তাদের দেখান যে আপনিও সৃজনশীল কাজগুলো করছেন, অথবা তাকে অন্য কোনো সৃজনশীল কাজ দেখানোর ব্যবস্থা করতে পারেন টিভিতে অথবা যে কোনো মিডিয়ার মাধ্যমে। তারপর পারিবারিক ক্ষেত্রে দৈনন্দিন কাজের মাধ্যমেও সৃজনশীলতা নিয়ে আসা যায়। যেমন ধরুন আমরা যেসব কাজ দৈনন্দিন করে থাকি বাড়িতে, যেমন খাবার সুন্দর করে সাজানো, ঘর গুছিয়ে রাখা, সুন্দর করে কথা বলা, সবাই মিলে সৃজনশীল অথবা মজার কিছু করা, একসঙ্গে সমস্যার সমাধান করা, শিশুকে মজার কিছু দেখানো ইত্যাদি। এভাবেই আমরা পরিবারের বিভিন্ন সদস্য আদর্শ হয়ে শিশুর সৃজনশীলতাকে বৃদ্ধি করতে পারি। এরপর হচ্ছে 7 নম্বর এবং সর্বশেষ, সৃজনশীল আলোচনা। পরিবারের সদস্যদের মধ্যে জগতের বিভিন্ন বিষয় নিয়ে আমরা প্রাণবন্তভাবে সৃজনশীল আলোচনা করতে পারি। এছাড়াও শিশুকে নিয়ে পার্কে, সৈকতে বা বাড়ির আশেপাশে হাঁটুন, সবকিছু পর্যবেক্ষণ করান শিশুকে এবং তা নিয়ে বিস্তারিত আলোচনা করুন এবং বিশ্লেষণ করুন এগুলো কেন, কি হয়েছে, কিভাবে হয়েছে, বিভিন্ন ধরনের এই ধরনের আমরা সৃজনশীল আলোচনাগুলো শিশুর সাথে করতে পারি। এর মাধ্যমেও কিন্তু শিশুর সৃজনশীলতা অনেক বৃদ্ধি পাবে। পরিবেশ সম্পর্কে, বাইরের চারপাশ সম্পর্কে তার একটা বিস্তারিত ধারণা আসবে, সেটার সাথে পরিচিত হবে এবং আমাদের প্রকৃতি বা পরিবেশ নিয়ে পর্যবেক্ষণ এবং চিন্তা করতে সে সক্ষম হবে। এভাবেই তার সৃজনশীলতাকে আমরা আরও এক ধাপ বাড়িয়ে নিতে পারি। এই ছিল আজকের আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু। ভিডিওটি যদি তথ্যবহুল ও গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে লাইক এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তবেই দেখা হবে পরবর্তী অনেক তথ্যবহুল ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।